যশোরে ভৈরব খননের মেগা প্রকল্পের ৩ বছরের মাথায় আবারও মরাখালে রূপ নিয়েছে নদ। এরই মধ্যে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ৫১টি সেতু অপসারণ না করায় নদের বেশিরভাগ অংশই পলি জমে ভরাট হয়ে গেছে। সঠিক পরিকল্পনার অভাব এবং দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন স্থানীয়রা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ২০১৭ সালে শুরু হয় ভৈরব নদ খননের কাজ। যশোরের চৌগাছার তাহিরপুর থেকে নওয়াপাড়ার অফরাঘাট পর্যন্ত মোট ৯৬ কিলোমিটার খননে খরচ হয় প্রায় ৩০০ কোটি টাকা। এই কাজের সময় ভৈরবের অর্ধশত সেতু অপসারণের দাবি ছিল এলাকার লোকজনের। কোনো কোনো জায়গায় ১৫০ থেকে ৩০০ মিটার চওড়া নদের উপর ব্রিজ কালভার্টের দৈর্ঘ্য মাত্র ২০ থেকে ৩০ মিটার। এগুলো সরিয়ে খনন কাজ না করায় ৩ বছরের মধ্যে পুনরায় মরাখালে পরিণত ভৈরব। নদীর খননের কাটার কথা ১০ ফুট, কাইতেছে ৫ ফুট। কাইতে কান্দা বান্দাই আর ব্রিজটা করতেছে ৩ বছর ধরে। এখন কিভাবে তারা করতেছে এটা তো আর আমরা জানছি না। ব্রিজ যেগুলো হয়েছে, যতটুকু জোয়ার ভাটা আসার কথা সেগুলো পলি পড়ে আরও বুঝে যাচ্ছে। এ বিষয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু ব্রিজ কালভার্ট অনেকগুলাই বিদ্যমান আছে, সেক্ষেত্রে একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু তারা পজিটিভলি যেটা আমাকে জানিয়েছে পর্যায়ক্রমে সবগুলাই তারা অপসারণ করে দিবে। সঠিক পরিকল্পনা না থাকায় বিপুল টাকা খরচ করেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। নদী খাতটাকে পুরোপুরি খাত হিসেবে অবমুক্ত করা হয় এবং এর গভীরতা নিশ্চিত করা হয়। তারপর দুই পাশের অববাহিকা এবং নিম্নভূমি সমূহের পানি অপসারণের সাথে সংযোগ দেওয়া হয়, তাহলে এই নদী খননের যে উদ্দেশ্য ছিল সেটি সফল হবে। ভৈরব নদে এলজিইডির ২৩টি, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের ১৯টি সেতু কালভার্ট রয়েছে। এছাড়া সড়ক ও জনপথের ৪টি, বিএডিসির ৩টি এবং রেল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট ১টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, শুরুতেই জানতে চাই যে ৩ বছরের মাথায় এটি কিভাবে মরাখালে পরিণত হলো, পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল কিনা, আর বর্তমান যে অবস্থা সেটি নিয়ে কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিচ্ছে? দেখুন, পরিকল্পনায় ঘাটতি তো আসলে ছিলই, না হলে এত কোটি টাকা ব্যয়, প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় কিন্তু এই নদটি খনন করেছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যশোরের একদম মূল পয়েন্ট দড়াটানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নদের অবস্থা, যে সেতুটি এখানে আছে, এই সেতুটি সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিটার কিন্তু এখানে চওড়া হবে এবং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন তারপর থেকে যখন নদীটি এখানে চলে আসছে সেখানে কিন্তু প্রায় ৮০ মিটার এবং এইখান থেকে প্রায় ২০০ থেকে ৩০০ গজ যখন আরো উজানে যাওয়া হচ্ছে তখন কিন্তু এই নদটির চওড়া অবস্থা থাকছে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার, যেটা শহরের বাইরে গেলে কিন্তু আরো বেশি চওড়া থাকছে। এবং এই যে দীর্ঘ পথ, যে ৯৬ কিলোমিটার খনন করা হয়েছে, এই খনন কাজের ভেতরে প্রায় ৫১টি সেতু এবং কালভার্ট আছে। যে সেতু এবং কালভার্ট বেশিরভাগই কিন্তু এরকম ২০ থেকে ৩০ মিটার চওড়া এমন কিন্তু সেতু এবং কালভার্ট। এবং এখানে যে সমস্যাটি দেখা দিয়েছে, আমরা ১ম এ দেখেছিলাম যখন নদ খনন করা হয়েছিল তার ১ম বছর অর্থাৎ ২০২২ সালের দিকে, সে সময় কিন্তু এখানে আসলে জোয়ার ভাটা এসেছিল। অর্থাৎ শহরের অংশ পর্যন্ত কিন্তু জোয়ার ভাটা পৌঁছেছিল। এরপরে কিন্তু যখন এই জোয়ার ভাটার সাথে, সাথে পলি আসতে শুরু করে, সেই পলি এসে কিন্তু এখানে আসলে জমতে শুরু করেছে। আমরা এই শীত মৌসুমে অর্থাৎ গেল কয়েক মাস আগেও কিন্তু এই ব্রিজের নিচে যে অবস্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা দেখেছি যে মাটি পলি পড়ে ভরাট হয়ে গিয়েছে এবং সেখান থেকে এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে কিন্তু সেই মাটি আসলে দেখা যাচ্ছিল। কিন্তু যেহেতু এখন বৃষ্টি আছে বিধায় এখন এই মুহূর্তে আসলে মাটিতে দেখা যাচ্ছে না। আর পাশের আমরা চিত্রটা কিন্তু আপনি জানি যে দেখতে যখন এই কাজটি শুরু হয় তখনই কিন্তু এই যে ৫১টি সেতু সেটি অপসারণের দাবি করেছিল এলাকাবাসী, সেটি কেন আমলে নেওয়া হয়নি? এটি আসলে একটি বড় বিষয় যে যখন আসলে নদী খনন করা হয়েছিল তখন এই যে ভৈরব নদ খনন যে রক্ষা কমিটির যারা আছেন তারা কিন্তু একাধিকবার এই বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের ঊর্ধ্বতন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সবার সাথেই কিন্তু তারা আলোচনা করেছিলেন, দাবি জানিয়েছিলেন, মানববন্ধন করেছিলেন এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু এই বিষয়টি নিয়ে নিউজ হয়েছে। আমাদের টেলিভিশনেও কিন্তু একাধিকবার এই সংশ্লিষ্ট রিপোর্ট প্রচার করা হয়েছে। কিন্তু এরপরও যে আসলে কেন কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন আছেন এখনো পর্যন্ত, যেটি আসলে এই যে ভৈরব নদ খননের এত মেগা একটি প্রকল্প, সেই প্রকল্পটির সফলতা কিন্তু আসলে হারাতে বসেছে শুধুমাত্র কর্তৃপক্ষের অপরিপক্ক পরিকল্পনা এবং দীর্ঘসূত্রিতা এটির কারণে। যশোর থেকে কথা হচ্ছিল সহকর্মী জিয়াউল হকের সাথে।